সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলেন যিনি নামাজের হেফাজত করবেন, সময় মতো নামাজ আদায় করবেন, নামাজের প্রতি গুরুত্ব আরোপ করবেন, ওই ব্যক্তিকে আল্লাহ কি করবেন? উলাইকা হুমুল ওয়ারিসুন, উত্তরাধিকারী। তারাই হলো কি? উত্তরাধিকারী। বাপেরটা পাইলে উত্তরাধিকারী হয়, নিজেরটা উত্তরাধিকারী হয়। নিজেরটাকে উত্তরাধিকারী হয় না বাপেরটা পাইলে উত্তরাধিকারী হয়? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যারা নামাজের হেফাজত করবেন, নামাজকে যারা সময় মতো আদায় করবেন, সুযোগ সাথে আদায় করবেন, আল্লাহ বলেছেন তারা হলো উত্তরাধিকারী। তারা কি? উত্তরাধিকারী। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহু আকবার। এটা ভালো গুড নিউজ। বান্দা কিছু হতে পারে না, গভীর মনোযোগ দিয়ে এখন শেষ করে দিব। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস উত্তরাধিকারী বানাইয়া দেব। উত্তরাধিকারী কেন বললেন? শুরু থেকে গেলে বুঝবেন এই জান্নাত হলো আমার বাবার বাড়ি। আমার বাবার বাড়ি আব্বাজান আদম আলাইহিস সালামের বাড়ি জান্নাতে ছিল। আব্বাজান বাড়ি চলে আসছেন, সন্তানকে যখন বাড়ি আল্লাহ ফিরাইয়া দিবেন, উত্তরাধিকারী সূত্রে ফিরাইয়া দিবেন। জয় বলো সুবহানাল্লাহ। কয়দিন থাকবে ছেলে? কয়দিন? আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন, চিরস্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী বসবাস, আবাদি আবাদ, পার্মানেন্ট ভাবে আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। 6 মাসের ভাড়া দিয়া হিসাবে দেওয়া আল্লাহ তাআলা উত্তরাধিকারী দিয়েও মালিকানা দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নামাজ আমাদের পড়া লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ হযরত করেন স্টুডা মুসলিমান কোন মুসলিম ইয়া রাসূলুল্লাহ, মুসলমান আর মুসলমানকে মধ্যে পার্থক্য কি? রাসূল বললেন আল ফারকু বাইনাল মুসলিম ওয়াল তারকুস সালাত, বিটুইন মুসলিম এন্ড নন মুসলিম দেয়ার ইজ অনলি ওয়ান ডিফারেন্স। মুসলমান আর অমুসলমানদের মধ্যে পার্থক্য হলো মুসলমান নামাজ পড়ে, অমুসলিম নামাজ পড়ে না। অমুসলিম ফতোয়া দেওয়ার দরকার নেই, কাফের ফতোয়া দেওয়ার দরকার নেই। রাসূল বলেছেন মুসলমান আর অমুসলমানদের মধ্যে পার্থক্য হলো মুসলমান যদি সে নামাজ ছাড়ে না, আওয়াজ করে বলুন মুসলমান কি? মুসলমান নামাজ ছাড়ে না, অমুসলিম নামাজ পড়ে না। অমুসলিম নামাজ, আমার একটু সবাই জোরে বলেন মুসলমান নামাজ, মুসলমান নামাজ, অমুসলিম নামাজ, মুসলমান নামাজ, অমুসলিম নামাজ। কোরআন সামনে, আমার সামনে, আপনাদের সামনে মাঝখানে 2টা কোরআন রেখে দিলাম। আজকে এই মসজিদ থেকে অংশগ্রহণ করে মসজিদ আমি সবাই প্রাণের ভাই রয়েছে আমরা সর্বস্বরে এটা কাজ সরকারি গাড়ি মানতেই হবে। নামাজ সরকারি আইনা সরকার নাই না, সমস্ত সরকার সরকার আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো। আপনার মাথার কাছে না এসে আর তুলে আওয়াজ করে বলে আর নামাজ ছাড়বো না, আওয়াজ করে বলো আর নামাজ ছাড়বো না। আপনি নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বো না, আর নামাজ ছাড়বো না। আপনাকে আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন।
মেহমান আসছেন আমাকে খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো শোনার মতো আমলের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মানিত সময় আসলে কম, এজন্য আমাদের মাঝে আজকে তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি মাটি ও মানুষের নেতা জনাব সাইফুল আলম নীরব সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সাবেক আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি। আমরা নীরব ভাই থেকে কিছু কথা শুনবো। উনি আমাদেরকে সালাম এবং দোয়া নেবেন, এই জন্য উনি চাচ্ছেন আল্লাহ তাআলা আমরা জবান থেকে সুন্দর কথা বাহির করে দেয়। অল্প সময়ের জন্য আমাদের মাঝে উপস্থিত হয়ে যাচ্ছেন 2-1 মিনিটের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত মেহমান আল্লামা মুস্তাকুন নবী কাশিমি সাহেব। আমাদের মাঝে 2-1 মিনিটের মধ্যে আসতে পৌঁছাবেন ইনশাআল্লাহ। তারপরে ইনশাআল্লাহ আমরা উপস্থিত আসতেছি। এখন আমরা সময় লস না করিয়া ভাই থেকে আমরা 2-1টি কথা শুনে ইনশাআল্লাহ আমরা তারপরে ইনশাআল্লাহ মুস্তাকুন নবী কাশিমি সাহেবকে দিয়ে দেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি দোয়া চাচ্ছি এই বাংলাদেশের সমস্ত মানুষের জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ পাক যেন আমাদের বাংলাদেশের সমস্ত মানুষকে ভালো রাখেন, সুস্থ রাখেন, হেফাজত করেন। সম্মানিত ভাইয়েরা, আমাদের এই বাংলাদেশের 95% মানুষ আমরা মুসলমান। আমরা আমাদের ঈমানকে সামনে রেখে আমরা এগিয়ে যাব। আমরা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার যে নির্দেশ আমরা পালন করব। আমাদের নেতা, আমাদের নবী, মুসলিম জাহানের নেতা। আমরা এক সময় দেখেছি, আমরা যখন ছোট ছিলাম, এই তেজগাঁয়ে আমার জন্ম, এই তেজগাঁয়ে আমি বড় হয়েছি। আমরা যখন টঙ্গীতে বিশ্ব ইজতেমা হতো, আমরা মনে করতাম একটি ঈদ এসে গেছে। আমরা ছোট বড় মুরব্বীদের সাথে আমরা টঙ্গী বিশ্ব ইজতেমা যেতাম। সমাজ আজকে টঙ্গী ইজতেমা করতে পারে না। আবার এক গ্রুপ ইজতেমা করে রাতে ঘুমায়, আরেক গ্রুপ ঘুমার ভিতরে হামলা করে আরেক মুসলমান ভাইদেরকে হত্যা করে ফেলে। এই যে দ্বিধা বিভক্ত, এটা সত্যি সত্যি খুব দুঃখজনক ঘটনা। এটা আমাদের ইসলামে নেই। আজকে আমরা গত 5-6 বছর ধরে দেখি সোশ্যাল মিডিয়ায় একজন আলেমকে কিভাবে বাজে বাজে কথা বলেন, গালমন্দ করেন। এটা কিন্তু আগে ছিল না আমাদের দেশে। দ্বিধা বিভক্ত করার চেষ্টা করছে, ইসলামের মৌলবাদকে আজকে দ্বিধা বিভক্ত করছে। আজকে সবার কাছে আহ্বান থাকবে, আসুন আমরা সবাই মিলে ইসলামী মূল্যবোধকে অটুট রাখি। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা যে সুস্থ আছি এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করি। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন।